সো ফ্রেন্ডস, আজকে যে ব্লগটা তোমরা দেখতে পারবে সেই ব্লগটা হচ্ছে অনেক আগেরই আমার বানানো। মানে আমরা এখন চণ্ডীগড়ে গেছিলাম তখনকার ব্লগ। তো বাড়ি আসার পরে এক তো আমরা অসুস্থ হয়ে পড়েছিলাম, তারপরে সময় হয়ে ওঠেনি বলে, মানে একটার পর একটা ঝামেলা ছিল বলে এডিট করা হয়ে ওঠেনি, তার জন্য ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল। তো আজকে ভিডিওটা আমি ছাড়ছি, তোমরা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। ওয়েলকাম টু মাই চ্যানেল এনবি ব্লগ। ফ্রেন্ড, আমি আজকে আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আগের ব্লগে তোমাদের আমি দেখিয়েছিলাম কালকা স্টেশন। তো কালকা এসেছি চণ্ডীগড় থেকে, কালকা অনেকটাই দূর। তো এত দূরে যখন এসেছি শুধু তো কালকা স্টেশন দেখেই চলে যাবো, এটা তো হতে পারে না। তো কালকা আরও যা যা মানে ফেমাস যা যা যেই যে জিনিস আছে সেগুলো তোমাদের অবশ্যই দেখাবো। তো আজকে তোমাদের দেখাবো কালকা কালীমাতা মন্দির। মানে আমি এখন মন্দির সামনেই দাঁড়িয়ে আছি। এই মন্দিরটা কালকায় খুব জাগ্রত কালীমাতার মন্দির, সেই মন্দিরটা আজকে তোমাদের দেখাবো। আর মন্দির তো দেখাবোই, তার সাথে এই মন্দিরটা দেখে আরেকটু এগিয়ে গেলে হিমাচল প্রদেশের মধ্যে আমরা ঢুকে যাবো। তো সেই হিমাচল প্রদেশে একটু যাবো, মানে যতটা পারি পাহাড়ে, পাহাড়ের একদম কাছেই তো আছি, আরও পাহাড়ের কাছে যাওয়া যাবে যদি আমরা হিমাচলে যাই। তো সেই হিমাচলটা যতটা পারি একটু দেখাবো। আগে চলো মন্দিরটা তোমাদের দেখাই, লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই থাকো, তাহলে আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো এখন ভেতরে যাই। মন্দিরের ভেতরে আমরা চলে এসেছি। তো মন্দিরের ভেতরে আসার পরেই দেখো শুরুতেই একটা মানে মায়ের মূর্তি রয়েছে, প্লাস একটা শিবলিঙ্গ রয়েছে। তো এটাই হচ্ছে কালকাজি মন্দিরের মায়ের মূর্তিটা। তো এটা তো আছেই, ভেতরে আর একটা মন্দির আছে, মানে সেখানেও মায়ের মূর্তি আছে। আর মূর্তিটা, এই যে মায়ের যে মূর্তিটা রাখা, এটা অনেকটাই উঁচুতে, মানে অনেকটা বড় একটা মন্দির মতন করা আছে, সেখানে মায়ের মূর্তিটা রয়েছে। আর এই যে সাইডে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আর একটা মন্দির, মানে এর ভেতরে মায়ের মূর্তি আছে। তো চলো এবার ভেতরটা তোমাদের নিয়ে যাচ্ছি, ভেতরটা দেখাচ্ছি তোমাদের। তো দূরের থেকে দেখতে পাচ্ছ ছোট্ট একটা মূর্তি দেখা যাচ্ছে। তো তোমাদের একটু কাছের থেকে দেখাই, তাহলে তোমরা ক্লিয়ার বুঝতে পারবে। তো বলেছিলাম মন্দিরের ভেতরে একটা মায়ের মূর্তি আছে, তো এটাই হচ্ছে সেই মায়ের মূর্তিটা। দেখো মূর্তিটা কত সুন্দর। এবার এই মন্দিরের ভেতরটা তোমাদের একটু চারিদিক ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে একটা মূর্তি আছে, এরকম ভেতরে অনেকগুলো ঠাকুর আছে। এই যে এখানে সব সিকিউরিটিও রয়েছে ভেতরে। তো এটাই হচ্ছে মন্দিরের ভেতরটা, পুরোটাই তোমাদের দেখাচ্ছি। সবাই পুজো দিতে এসছে, দেখছো ভিড়ও আছে অনেক। তো কালকাজি মন্দিরটা পুরোটাই তোমাদের ঘুরিয়ে দেখিয়েছি। এবার আমরা মন্দির থেকে বেরিয়ে সোজা যাচ্ছি হিমাচলের দিকে। আগে বলেছিলাম যে আমরা হিমাচলের দিকে যতটা পারি যাব, মানে সিমলার কাছাকাছি প্রায় চলে এসেছি, এখান থেকে আর বেশি দূরেই নেই সিমলা। তো এই যে প্রথমে একটা গেট দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হরিয়ানার গেট। এটা মানে এখানে লেখা রয়েছে থ্যাঙ্কস ভিজিট ফর হরিয়ানা। আর সামনে যে বোর্ডটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হিমাচল প্রদেশের, মানে হিমাচলের ওই বোর্ডটা গেটটা যে পার করলেই হচ্ছে হিমাচল। তো আমরা হিমাচলের মধ্যে অলরেডি চলে এসেছি। আর এই যে সামনে একটা দেখতে পাচ্ছ, একটা ছোট্ট একটা কি বলবো, ওটা একটা বিল্ডিংয়ের মতন, ওটা হচ্ছে হিমাচলের টোল অফিস। মানে এক রাজ্যের থেকে আর এক রাজ্যে যেতে গেলে যে ট্যাক্স কাটাতে হয় যেটা, তো এটাই হচ্ছে সেই হিমাচলের ট্যাক্স, মানে টোল অফিস যেটা বলে। তো দেখো অফিসটাও কত সুন্দর, মানে পাহাড়ের দিকে যেমন ঘরগুলো হয় সেরকমই সুন্দর। আমি তো প্রথমে ভেবেছিলাম এটা কোনো একটা বিল্ডিং হবে, তারপরে দেখি না, এটা হচ্ছে টোল। তো এই দেখো আর একটা দাদা যে আমাদের সঙ্গে গেছিলো, যে দাঁড়িয়ে পড়েছে, মানে আমরা একটু পিছিয়ে গেছিলাম, তার জন্য আবার দাঁড়িয়ে দেখছি আমরা কত দূর এসছি। তো হিমাচলের মধ্যে তো চলেই এসছি। এবার আমরা যাচ্ছি ধীরে ধীরে, যতটা পারা যায়, যতটা যেতে পারি যাব।
তো ভিডিওটাতে দেখতে পাচ্ছ একটু জার্কিং বেশি হয়েছে, মানে রাস্তা একটু অনেক জায়গায় একটু খারাপ আছে। আর তারপরে যেহেতু আমরা ধীরে ধীরে পাহাড়ের ওপরে উঠছি, তো তার জন্য একটু বেশি একটু শেকিং হয়ে যাচ্ছে। আমি ঠিকঠাকভাবে হয়তো ধরতে পারিনি, তার জন্য আমার বেশি হাতটা কেঁপে গেছে। তো যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছি, মানে ভিউটা এত ভালো লাগছে না। তো আমি তো স্কুটিতে বসেছিলাম আর আমার হাজব্যান্ড স্কুটি চালাচ্ছিল। তো আমি শ্যুট কী করবো, আমি মানে সেই ভিউগুলো শুধু দেখেই যাচ্ছি আর অবাক হয়ে যাচ্ছি যে এই সব জায়গায় একসময় আমরা টিভিতে দেখেছি, আর সেই জায়গায় আজকে আসতে পেরেছি। এত ভালো লাগছে না। আর এই পাহাড়ের পাশে এরকম ছোট্ট ছোট বাড়িগুলো দেখছি, আর মনে হচ্ছে যে এই পাহাড়ের পাশে যদি আমাদের একটা বাড়ি হতো কত ভালো হতো বলো। পাহাড়ের পাশে যাদের বাড়ি তাদের কি সুন্দর একদম পাহাড়ের বাড়ি, মানে ঘুম থেকে উঠলেই পাহাড় দেখতে পাচ্ছে, কত সুন্দর। আমার তো খুব ভালো লাগছে, মনে হচ্ছে যেন এখানে যদি একটা বাড়ি হতো খুব ভালো হতো, সবসময় পাহাড়টাকে দেখতে পারতাম। তো এই যে ধীরে ধীরে আরও পাহাড়ের ওপরে উঠছি। ওই যে দাদারা আগে যাচ্ছে আর আমরা পেছন পেছন যাচ্ছি। আর রাস্তাটা দেখতে হয়তো কিছুটা বুঝতে পারছো, ধীরে ধীরে কিন্তু অনেকটাই ওপরে উঠছি, মানে পাহাড়ের ওপরে। যত ওপরে উঠবো ততই আর কি, মানে ধীরে ধীরে আর কি সিমলার দিকে যাওয়া যাবে। এই রাস্তা ধরেই সোজা গেলে সিমলা, আরও অনেক অনেক জায়গা বোর্ডে লেখা ছিল, আমার ঠিক মনে নেই জায়গাগুলো। তো সিমলা অবধি তো আর যেতে পারবো না, যতটা পারি যাবো। দেখো সামনে বড় বড় বাড়িগুলো একদম পাহাড়ের একদম পাশেই। তো এদের কি ভালো, একদম পাহাড়ের পাশে যখন তখন মানে বাড়ির জানলা খুললেই পাহাড় দেখতে পারে। আমরা দেখো এত দূর থেকে পাহাড় দেখতে এসেছি, আর এখানে যারা বাস করে লোকাল যারা, তাদের কত সুন্দর সবসময় দিন রাত সবসময় পাহাড় দেখতে পাচ্ছে। তো আমরা ধীরে ধীরে আরও ওপরে উঠছি এক এক করে। মানে রাস্তা একবার উঁচুতে উঠতে হচ্ছে, একবার নিচুতে নামতে হচ্ছে, মানে সে রাস্তাও সেই সুন্দর। এই রাস্তাটা সুন্দর, আবার জায়গায় জায়গায় রাস্তাটা ভীষণ খারাপ, সেখানে একটু জার্কিং হচ্ছে, তার জন্য একটু তোমাদের দেখাতেও প্রবলেম হয়ে যাচ্ছে। এই আবার বড় পাহাড় চলে এসেছে, একদম পাহাড়ের পাশ দিয়েই আমরা যাচ্ছি, মানে রাস্তাটা একদম পাহাড়ের পাশ দিয়ে রাস্তাটা গেছে। ভিউটা একটু দেখো, এখান দিয়ে আবার একটা সরু রাস্তা চলে গেছে পাহাড়ের ওপরে, ওই রাস্তায় যাওয়া যাবে। হ্যাঁ, ওই রাস্তার ওপরেও দেখো বাড়ি আছে ওপরে, ওটাই আমরা যাচ্ছি না, আমরা এই নিচের রাস্তা দিয়ে যাচ্ছি। আমরা যে রোডের যে সাইডটা দিয়ে যাচ্ছি তার ঠিক উল্টো সাইডে, মানে ডান সাইডে তাকালেই নিচে খাদ দেখা যাচ্ছে। তো গাড়িগুলো দেখতে পাচ্ছ রাস্তার পাশ দিয়ে সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে বলে তোমাদের দেখাতে পারছি না ডান সাইডটা। মানে ওই দিকটা যদি তাকানো হয় না রীতিমতো মানে ভয় লেগে যাচ্ছে, কেননা পুরো এতটাই, যেহেতু আমরা অনেকটাই উপরে চলে এসেছি, আর নিচে তাকালে পুরো বড় খাদ, তো তাকালে তো ভয় তো লাগবেই। সামনে যদি কোনো ফাঁকা জায়গা পাই তাহলে তোমাদের দেখাবো, তোমরা দেখবো ভালো লাগবে তোমাদেরও। সামনে একটা বিল্ডিং দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা শপিং মল। তো আমরা এখন একটা মার্কেটের মধ্যে দিয়ে যাচ্ছি। তো এটা কোনো মানে এই জায়গাটা একটা মার্কেট হবে বড়, তো সেই মার্কেটের মধ্যে দিয়েই যাচ্ছি। তো দেখো সব গাড়িগুলো রাস্তার পাশ দিয়ে দাঁড়িয়ে আছে, আর ওই যে দেখো দূরে দেখো পাহাড়ও দেখা যাচ্ছে। মানে পাহাড় এখানে যেহেতু পাহাড়ের পাশ দিয়েই যাচ্ছি, পাহাড় তো দেখা যাবেই, যেদিকেই তাকাই শুধু পাহাড় আর পাহাড়, আর রাস্তাও তো সেরকম। তো একটু মানে নিচের দিকে যদি তাকানো হয় না তাহলে একটু ভয়ও লাগছে, আবার পাহাড় যেই দেখছি সেই আবার খুব আনন্দও লাগছে, মানে সব কিছু মিলেমিশে করে খুব ভালোও লাগছে। বেশ আমি তো বেশ বসে বসে ভালো এনজয় করছি, চারিদিকের ভিউটা দেখছি আর এনজয় করছি। এই দেখো সামনেও দেখো কত বাড়ি, সব পাহাড়ের ওপরের দিকে কি সুন্দর বাড়িগুলো রয়েছে। সিমলা, এখান থেকে সিমলা 82 কিলোমিটার। ওই দেখো ওপরে দেখো, একদম তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, দেখো পাহাড়ের একদম ওপরে, ওটা বাড়ি না কি জানি না, তবে দেখা যাচ্ছে নিশ্চয়ই বাড়িটারই হবে। একদম পাহাড়ের একদম মানে ওপরে উঁচুতে। তো কি করে অত উপরে, রাস্তা তো আছেই, কত উঁচু উঁচুতে সব বাড়ি দেখো। এদিকেও দেখো চারিদিকে, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। ওয়াও, কি দারুণ লাগছে। যত সামনে
যাচ্ছি তত একদম পাহাড়ের কাছে চলে আসছে, তো সেই মজা লাগছে, ভীষণ আনন্দ হচ্ছে। আমরা পাহাড়ে এখানে একটা জমি কিনবো, হ্যাঁ, বাড়ি করে থাকবো এখানে। এরকম পাহাড়ের পাশে যদি একটা বাড়ি করা যেত তাহলে কি ভালো হতো বলো। সিঁড়ি সিঁড়ি মতন করে যেমন হয় সেরকম ধাপ ধাপ করে মানে এইভাবে রাস্তা রাস্তা মতন করা আছে। और नहीं जाना বাদর দেখাচ্ছি তো। নিচটা একটু দেখাই তোমাদের, দেখো কত নিচে, আর রাস্তা নিচে, রাস্তাগুলো ওই দেখো রাস্তা চলে গেছে। দাঁড়াও স্কুটি থেকে নেমে তারপরে তোমাদের দেখাচ্ছি ভালো করে। वाओ কি সুন্দর রাস্তা দেখো। अभी आप अगर मंदिर में कर लेते ना फिर हम इस रोड से चल जाते हैं। ওই দেখো দূরে मंदिर में जाना है, দূরেও সব রাস্তা ऐसे जाते हैं ना, फिर अब ये हाईवे है यहां से जाना है फ्लाइट में। तो चलो इधर से चलो। এতক্ষণ তোমাদের গাড়ি যাচ্ছিল বলে আমরা যেহেতু রোডের উল্টো সাইডে ছিলাম তার জন্য দেখাতে পাচ্ছিল না, তো রোডের এই সাইডে এসে তারপর তোমাদের একটু ভালো করে দেখাচ্ছি। এই যে রোডটা গেছে দেখো, পাহাড় দেখো, আর রোডের ঠিক নিচে এই যে রোডটা। আমরা আসছি আর আমার হাজবেন্ড বলছে ভয় লাগছে, ওরা যত উপরে উঠছে তত বলছে আমার খুব ভয় লাগছে, তা বেশি দূর আর যাবো না। তো দেখি যতটা পারি আর তোমাদের একটু দেখাবো। মানে পাহাড়ে তো আর শেষ নেই, যত সামনে যাই রাস্তা কোনো শেষ নেই, অনেক দূর গেছে, তো বেশি দূর তো আর যেতে পারবো না, যতটা পারছি দেখাচ্ছি তোমাদের। সেই মজা লাগছে, সেই মজা, মানে বলে তোমাদের ভাষায় বোঝাতে পারবো না, এতটাই আনন্দ লাগছে, এত কাছ থেকে দেখতে পারবো কোনোদিন ভাবিনি।
তো মানে খুব এক্সাইটেড, এত সুন্দর লাগছে না, চারপাশের ভিউটা এত ভালো লাগছে। আর কি বলবো বুঝে পাচ্ছি না, মনে হচ্ছে যেন ওই পাহাড়ের একদম মাথায় চলে যায়। আমার তো ইচ্ছে করছিল যে আরও অনেকটাই দূর যাব, কিন্তু আমার হাজব্যান্ড ভয় পাচ্ছিল, ও আর স্কুটি চালাতে পারবে না। তার জন্য এখান থেকেই আমরা আবার ফিরে যাব। এখানে একটু দাঁড়িয়ে তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর পারলে ভিডিওটাকে একটু শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব